সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। সকাল সকাল করে নিয়েছি স্নান। শীতের সকাল বলো আর গরমের সকাল বলো, স্নান যদি একবার করে নিতে পারো তাহলে দেখবে সারাদিনের বড় একটা কাজ শেষ করে নিয়েছো। কিন্তু এখন তো গরমকাল, শীত তো আর সেভাবে পড়েনি, ওই ভোরবেলার দিকে গিয়ে একটুখানি ঠান্ডা পড়ে। তবে হ্যাঁ গো, এখন রাত্রিবেলায় 10টা-11টার সময় থেকেই না হালকা 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 একটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে। তবে পাখা চালিয়ে কিন্তু শুতে হয়। ভোরবেলার দিকে পাখাটা অফ করে দিই, তখন ঠান্ডাটা যেন বেশিই লাগে। তবে আজকে একদম স্নান টান করে নিয়েছি। তবে হ্যাঁ, সকালবেলায় উঠেছি কিন্তু মানে অনেকটা আগেই উঠে এদিকে সকালে টিফিন হয়েছে, বেডরুম ক্লিন করেছি, ঝাড় টাড় দিয়ে গুছিয়ে গাছিয়ে এদিকে স্নান করে আসলাম। তো বর বললো যেহেতু সকালবেলায় আমি আজকে একটু কাজ টাজ করেছি, বলছিল মানে ভাত খেয়ে যাবে না। ও যে চা টিফিন করেছে বলছে মানে চা টিফিনে হবে, আজকে আর ভাত টাত খাবো না। তো তোমাদের দাদা ভাই গেল এদিকে স্নানে, ও আবার যাবে একটা অফিসের কাজে। অন্য সময় তো এরকম 9:30-10টার মধ্যে ও কিন্তু খেতে বসে পড়ে, মানে 10টার মধ্যে দোকানে চলে যায়। তো আজকে যেহেতু আমারও লেট হলো, তাই জন্য ও বললো আজকে খেয়ে যাবে না, টিফিন করেছে তো হবে। তো আমি ভাবলাম কি যে না, ও তো অফিসের কাজে গিয়ে আমার বাড়িতে আসবে, তো এইটুকুনি সময়ের মধ্যে যদি আমি ভাতটা করে নিতে পারি তাহলে তো ও খেয়ে যেতে পারবে। তাই জন্য কিন্তু আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। ও কিন্তু আমাকে না করেছিল। তো ও এখন স্নান করে এসে আবার কিন্তু ওই কাজটার জন্য যাবে। তারপর বাড়িতে এসে ওর মানে খাতাপত্রের ব্যাগ, তারপর জলের ব্যাগ, ওইগুলো নিয়ে কিন্তু দোকানে যাবে। এখন দোকানে উঠতেছে কিন্তু যাবে না, যাবে ওই কাজটার জন্য। তো তাই জন্য আমি ভাবলাম যে না, এই ফাঁকে আমি ভাতটা করিনি। প্রেশার কুকারে ভাত একটুখানি সিটি দিলেই হয়ে যাবে, আর একটা কোনো কিছু ভাজি টাজি করে দেবো, বেশ তাহলে হয়ে যাবে। তো এইদিকে তাই জন্য আগে ভাতটা বসিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে ভাত হতে তো আর সময় লাগে না বলো। আর দেখবে শীত গরম মানে একার সংসারে কি বলো তো, সকালবেলায় স্নান করে এসে যদি রান্না বসাবো ভাবি, সেই দেখবে লেট হয়ে যায়। তবে আজকে আমি কিন্তু একটু গরম জল করে স্নান করেছি। কাল রাত্রিবেলায় বিশ্বাস করবে না বলে আমার এত পরিমাণে মাথা যন্ত্রণা উঠেছে, শেষমেশ আমার ওষুধ খেতে হয়েছে। কতদিন আগে তো মাথা যন্ত্রণা মানে দেখিয়ে ডক্টর দেখিয়ে চোখের, তারপর চশমাও আনলাম, ওষুধও দিয়ে দিয়েছে। তো চশমাটা তো আমি রেগুলার ইউজ করি না, যে ভুলটা আমি আগেও করেছিলাম। আগেও কিন্তু আমি ডক্টর দেখিয়েছিলাম, তারপর চশমা দিয়েছিল, এটা ঠিকঠাক ইউজ করতাম না। এই নিয়ে তো তোমাদের দাদাবাড়ির কত বকাঝকা শুনলাম, কিন্তু আমি ইউজ করতামই না। আমার যেন ওইটা দিলে যেন কীরকম একটা লাগে, মানে ওই দিয়ে যে অভ্যাস নেই। তারপর যতটুকুই দিয়েছি কতদিন আমার কিন্তু বেশ ভালো ছিল মাথা যন্ত্রণা। তারপর তো এখন মাথা যন্ত্রণা একটু ওষুধ খেয়েও যেন কমতে চায় না। তারপর সেদিন গিয়ে আমার ডক্টর দেখিয়ে আসলাম। এসে তো মানে এখন একটু পাওয়ার দিয়ে দিল, মানে মাথা ব্যথার জন্য। আগেরটার মধ্যে তেমন পাওয়ার ছিল না, এখনকারটার মধ্যে কিন্তু পাওয়ার আছে। তো মাথা যন্ত্রণা একবার উঠে গেলে দিলে না কাজ হয় না। আগে থেকে এটা বলেছিল কন্টিনিউ, যাতে আমি রেগুলার এখন কন্টিনিউ দিয়ে রাখি, শুধু স্নান ঘুম মানে বাদে, মানে কন্টিনিউ দিয়ে রাখলে মাথা যন্ত্রণা নাকি আস্তে আস্তে চলে যাবে। তো কে আর কার কথা শুনে বলো, কালকেও বরের মানে বকাঝকা শুনেছি। তো এখন থেকে ভাবছি চশমাটা একদম কন্টিনিউ পরে থাকবো। এখন রোগ ভালো হতে গেলে তো পড়তেই হবে বলো। আর আমার দিয়ে যে অভ্যাস নেই, কদিন দিলে জানি একটা অভ্যাস হয়ে যাবে, আমার যেন একটা অসুবিধা হয়। এদিকে ভাত বসিয়ে এদিকে আজকে দেখো আমার জন্য আবার ওই যে ইলেকট্রিক চুলাটার মধ্যে আবার গরম জল করেছিলাম। এখন তো শীতকাল চলে এসেছে, মানে আসছে, তো এখন প্রায়ই মানে গরম জল করা হবে। এখন লাগছে না, তোমার দাদা ভাই তো এখন লাগেনি, আর আমিও লেট করে করলে তো লাগে না। এই রকমের শীত তো আর এখন পড়ে না, মানে পড়েনি। ভোরবেলার দিকে দেখবে একটা ঠান্ডা ঠান্ডা লাগে। তবে হ্যাঁ, আমাদের এখানে গত 2 দিন ধরে দেখছি 10টা-11টার দিক থেকেই না হালকা হালকা একটা ঠান্ডা ঠান্ডা লাগে। তবে পাখা চালিয়ে শুতে হয়। ভোরবেলার দিকে আবার পাখাটা অফ করে দিই, মানে ভোরবেলার দিকে ভালোই একটা ঠান্ডা লাগে। তো এখন গরম জলটা লাগে না। ওই আজকে আমার এদিকে কালকে মাথা যন্ত্রণা ছিল, তারপর 2 দিন যে ওই সামনের জায়গাটা একটু পরিষ্কার করেছিলাম, তা নিয়ে গা হাত পা ব্যথা, তাই জন্য আজকে একটু গরম জল দিয়ে স্নানটা করলাম। তো এদিকে ইন্ডাকশন ওভেনটা তো একবার উঠিয়ে নিয়েছিলাম, তো এখন আবার এখানে রাখলাম, কারণ এখন আবার গরম জল টল করলে তো লাগবে। মাটির উনুন তো শখের বসে মাটির উনুনটা মানে একদম লিপি টিপে ঠিকঠাক করে রাখছি, কিন্তু কদিন যে গরম জল করব আর কদিন যে রান্না করব এটারই ঠিক নেই। আর এটা নিয়ে তো কি পরিমাণে গা হাত পা ব্যথা হয়েছে আমার এই কাজ করতে গিয়ে। তো দেখা যাক, শখের জন্য এটা করলাম। আমার বর সেদিন বলছিল ঘরে গ্যাস আছে, ইন্ডাকশান আছে, এয়ার ফ্রায়ার আছে, তারপরেও আমার কেন মাটির উনুনের প্রয়োজন। ওই যে শখ বলে কোনো কিছু হলে না, তখন দেখো যতই পরিশ্রম হয় না কেন, আমাদের হোক না কেন, ওই শখের জিনিস আমরা করি। আমার খুব ইচ্ছে একদিন মাটির উনুনে মাংস রান্না করা, তারপর মাটির উনুনে একটা কোনো কিছু করা। ওই যে শীতকাল আসছে, বেগুন পোড়া দেওয়া। গত বছরও তো মাটির উনুনে কোনো কিছুই করিনি, না হলে তো আগে গরম জল, তারপর বেগুন পোড়া দেওয়া, এগুলো কিন্তু করতাম। তো এদিকে এই জায়গার সেটিংটা আবার একটুখানি বদলে নিয়েছি। ইন্ডাকশনটা তো উঠিয়ে নিয়েছিলাম, বাসন কুসন রাখতে পারি না বলে, বল একদিন পুরো নিচে পড়ে গিয়েছিল। তো এখন আবার পাততে হয়েছে যে কষ্ট করে বাসন গুছিয়ে নেব, কোনো অসুবিধা হবে না। মানে এখানেই তো আমার চালের ড্রামটা, এটার উপরেই বলটা রাখি, তো বাসন গুছিয়ে নিতে পারবো। এদিকে আমার মেশিনটা থাক, না হলে তো আমার ওই যে বারবার এখান থেকে নামিয়ে নামিয়ে আমাকে গরম জলটা করতে লাগবে। তো তাই জন্য একটা জায়গা মতো রেখে দিয়েছি, তাহলে আমারও সুবিধা হয়। তো এদিকে দেখো এবারে শুরু হয়ে গেল ভাত বসিয়ে কাজগুলো। আর এদিকে ভাবছি আজকে
মাছ ভাজি করে নেব। মাছ ভাজির থেকে আর সহজ মনে হয় কোনো কিছু নেই, অন্য কোনো কিছু বড়া টড়া ভাজবো না, মাছ ভাজি করে নিলে তোমাদের দাদাভাইয়েরও খাওয়া হয়ে যাবে, আমারও খাওয়া হয়ে যাবে। তো তাই ভাবছি মাছটাই ভাজি করবো। তো এদিকে দেখো, এদিকে জানলাটা মুছে নিয়েছি, আর আমার হাতা খুন্তি যে রাখার ইয়েটা এইটু একটুখানি মুছে দিয়েছি। আর এদিকে এবারে মিক্সির উপরটাকে মুছে নিচ্ছি। এই যে দেখো, মিক্সির উপরটাকে ভালো করে একদম মুছে দিয়ে আবারও কাপড়টা পেতে জিনিসগুলো কিন্তু মুছে মুছে রাখবো। সব সময় না, প্রত্যেক দিন আমরা কিছু টিপস ফলো করে যদি আমাদের সংসারের কাজগুলো করি, এবার একার সংসার হলেও দেখবে তোমার নিজের উপর অতটা চাপ পড়বে না। আমি যেরকম দেখো একার সংসার হয়েও কিন্তু আমার সবসময় তোমরা ঘর দূর গুছানো গাছানো একদম পরিপাটি দেখবে। তো কেন বলো তো, আমি তো প্রত্যেক দিন একটু একটু করে করে রাখি, তো তাই জন্য কিন্তু এরকমটা হয়। তোমাদের যাদেরই এরকম নতুন সংসার বা একার সংসার, তোমরা কিন্তু এভাবে কিছু কিছু করে না, মানে প্রত্যেক দিন একটু একটু করে কাজ ঘরে করে রেখো, তাহলে দেখবে সবসময় একদম ঘর দোর কিন্তু পরিপাটি থাকবে তোমাদের। তো এদিকে দেখো, এবারে ওই যে এই মিটচিপটা তো এখন এই ঘরে নিয়ে আসলাম, এটার মধ্যে মানে কোটো কাঠি এটা ওটা যে কতগুলো হয়েছে, তো এগুলো একদম পুরো আগোছালো হয়ে আছে। যখন যেটা খালি হচ্ছে এটার মধ্যে রাখছি, আর যেগুলোর মধ্যে জিনিসপত্র থাকে উপরে রাখছি, আর যত ইলেকট্রিক জিনিস আছে ওইটা আমি নিচের মধ্যে রাখি। তো তার জন্য এই জায়গাটাকে একটু ঠিকঠাক করে দিচ্ছি। বলে না, ঘরের মধ্যে যাই জিনিসপত্র আনো না কেন, দিন দিন খালি ঘরের মধ্যে যেন জায়গাই হয় না, এরকমটা হয়। এগুলোও যেন ফুল হয়ে গেছে। আর এটার কথা তো বলে লাভই নেই, এটার মধ্যে এত কটুকাটি হয়েছে। তো যাক, যেগুলো খালি এটা 2 নাম্বার তাকটার মধ্যে রাখলাম, তাহলে আমার অনেক সময় কোনো কিছু রাখতে গেলে খালি কোটোগুলো মানে ঝটপট পেয়ে যাব, না হলে তো খালি কোটো আবার খুঁজতে যেতে লাগবে। তো তাই জন্য এটার মধ্যে রাখলে খুব সুবিধা হয়, তাই এটার মধ্যেই রাখলাম। আর এদিকে দেখো, আমাদের লক্ষ্মী ভাণ্ডারটাকে একটু মুছে পরিষ্কার করে দিলাম দিয়ে, আর বেডরুম তো সকালেই পরিষ্কার করে নিয়েছি, এটা তোমাদের সাথে শেয়ার করে নিই। এটা আমার একদম টিফিন টাফিন করে এগুলো পরিষ্কার করে তারপরে কিন্তু গিয়েছিলাম স্নানে। তো আজকে রান্নাঘরটাই শুধু মানে এখন করব, আজকে বেডরুমে কাজ নেই, কারণ ওই যে সকালবেলা করে নিয়েছি, তাই কাজ নেই বললে ভুল, কাজ তো ছিল, মানে আমি ভিডিও করিনি। তো যাক, এদিকে এবারে নিচে আরও কয়েকটা খালি কোটো ছিল, তো এই খালি কোটোকে আবার নিচে মানে রেখে দিয়েছি। আর এদিকে দেখো, এই যে এবার এই নিচের তাকগুলোকে একটু মুছে পরিষ্কার করে দিচ্ছি, যেহেতু সাদা টাইলস, তার জন্য একটুখানি গুঁড়োগাড়ি পড়লেও চোখে বাসে। আর দেখো, এই সিলিন্ডারের নিচের যে চাক্কিটা জেনেছিলাম, একটা চাকি না ইয়েটাকে মানে ভেঙে গেছে, আরেকটা নতুন চাক্কি আনতে লাগবে। এখন তো স্টিলেরও পাওয়া যায়, এটা পুরোটা স্টিল কিন্তু পাগুলো কিন্তু প্লাস্টিক, তাই জন্য একটা সাইড ভেঙে যাওয়াতে ওই যে এটা কিন্তু কাত হয়ে থাকে। তো ওইদিকে তোমাদের দাদাভাই বলছিল স্টিলের একটা যেন অর্ডার করে নিই, তাহলে স্টিলের একটা অর্ডার করলে না সুবিধাও হবে, তাহলে আর মানে ওই রকম কাতও হয়ে থাকবে না। তো তার জন্য এরকমটাকে মানে ভেঙে গেছে, কিন্তু এটা ওই রাস্তার মাথা থেকে আনতে যেতাম, তো আমি তো আর একা টেনে এসে আনতে পারবো না, এই চাকাটা দিয়ে টেনে এসে আনতাম, ওই করতে গিয়ে আর রাস্তা তো সমান ছিল না, তাই জন্য কিন্তু এটা ভেঙে গিয়েছিলো, এই যে একটা সাইড দিয়ে ভেঙে গিয়েছিলো, না হলে কিন্তু পুরো ঠিকঠাক ভালো ছিল। তো যাক, এদিকে সিলিন্ডারটা তো মুছে নিয়েছি, মুছে নিয়ে এবার এই যে এই সাইডটাকে মুছে পরিষ্কার করে নেব। এই সাইডটাকে মুছে পরিষ্কার করে নিলে এবার ওই সাইডের ইয়েগুলোও আছে, টিনগুলোও আছে, ওগুলোও মুছে দেবো। একটা সংসার মানে সাজানো গোছানো পরিপাটি তখনই দেখতে পারবে ওই সংসারের মহিলা, দেখবে অনেকটা খাটুনি আর অনেকটা পরিশ্রম দিয়ে সংসারটাকে মানে গুছিয়ে গাছিয়ে মানে রাখে বলে কিন্তু সংসারটা এরকম সাজানো গোছানো পরিপাটি তোমরা দেখতে পাও। এটা প্রত্যেকটা সংসারের মহিলারাই কিন্তু এরকমটা হয়, খাটুনিটা। আর কেউ কেউ দেখবে এক একটা জিনিসের প্রতি শখ থাকে, আমার যেরকম এরকম সাজানো গোছানো ঘরদোর মানে ভালো লাগে দেখতে, অনেকে দেখবে আঁকার প্রতি একটা মানে আলাদা ভালো লাগা, অনেকে সেলাইয়ের প্রতি ভালো লাগা, অনেকে আবার বিউটিশিয়ান মানে পার্লারের কাজ যে ওইটার প্রতি ভালো লাগা, এক একজনের এক একটার প্রতি কিন্তু ভালো লাগা থাকে। আর ভালো লাগা যেখানে থাকবে না মানে সেখানে কিন্তু ওই কাজ তুমি যতই চেষ্টা করো না কেন হবে না। দেখবে অনেকের কিন্তু ঘরদোর কাজের মানে গুছানো গাছানো কাজটা ততটা ভালো লাগে না, যতটুকু করা ততটুকুই, কিন্তু একটু যে কীভাবে সুন্দর করে রাখবে, কীভাবে গুছিয়ে রাখলে ভালো লাগবে দেখবে, ওইটা কিন্তু অনেকে করতে পারে না। কারণ কেন বলতো, ওইটার প্রতি তো নেশা নেই, আমি বলছি না যে এটা খারাপ, তার হয়তো অন্যদিকে নেশা আছে, অন্যদিকে মানে করবে। তো আমার তো আবার ওই যে একটু মানে কীভাবে নিজের ঘরদোর একটু গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখবো, সবসময় যেন আমার মাথায় এটাই কাজ করে, তো আমি সেভাবেই কিন্তু করি। আমার না ওই আমি একা মানে ঘরে থাকতে থাকতে সারাদিন আমার এমনিতেই টাইম পাস হয়ে যায়, ও না হলে তো ওই যে কারোর বাড়িতে গিয়ে বসা এটা ওটা করা এইরকম তো আর করি না। এই নিজের ঘরে থেকে সারাদিন মোবাইলের কাজ থাকে, ফেসবুকের কাজ, ইউটিউবের কাজ, এদিকে নিজের সংসারের কাজ, একা হাতে বুঝতেই পারো সব কিছু করা, তারপর তো এদিকে ঘর দূর ক্লিন করা, তো এই করতে করতেই না আমার সময়টা কেটে যায়, কীভাবে যে সারাটা দিন চলে যায় আমি বুঝতেও পারি না। আরেকদিকে না মনে করি কি বলতো, নিজের কাজ নিয়ে নিজে ব্যস্ত থাকাই ভালো। কারণ একজনের এখন একটা ইয়েতে বসবো গিয়ে আমি তোমার কথা বলবো, তুমি আমাকে আমার মানে তার কথা বলবে, এই নিয়ে যে ওই গোল মিটিং করা, সমালোচনা করা, ওইটা আমার কোনো কালই আমার পছন্দ ছিল না, আর এখন তো একদমই পছন্দ না। না তোমাদের দাদা ভাইয়েরও এগুলো পছন্দ যে এরকম করে করা, না আমার বরেরও পছন্দ,
যে বর বাড়িতে না থাকাতে যদি আমি এরকম গিয়ে করতাম, তা আমারও এগুলো ভালো লাগে না, জানো তো। ওই যে কারণ নিন্দে করা, সমালোচনা করা, বসে বসে ওই বাড়িতে যাওয়া, ওই বাড়িতে ঘোরাঘুরি, এগুলো আমার একদমই ভালো লাগে না। একটা সময় হ্যাঁ বিয়ের আগে ওই যে আমাদের পাশের বাড়িতে বদিরা আসতো, আমরাও যেতাম, এখনও যেটা করি। কিন্তু ওই যে সময়ে পরিস্থিতিতে এখানে এসে শিখে গেছি একদম ঘরের মধ্যে থেকে ঘরের মধ্যেই থাকবো, মানে কোথাও যেতাম না। ওই রকম করতে করতে থাকতে থাকতে আমার এখন এইরকম হয়ে গেছে। আর আমার এগুলো একদমই ভালো লাগে না। ওই কে কার ঘরে কী খেলো, কী রান্না করলো, কি না, একদিন দেখা হয়েছে বা একজনের বাড়িতে গেলাম, ভালো কিনা বা কী রান্না হয় এটা একদিনের ইয়েতে বলতে পারি। কিন্তু ওই যে সবসময় এসে ওই মানে করা, ওইগুলো আমার একদমই ভালো লাগে না। তো আমি আমার কাজ নিয়েই থাকতে পছন্দ করি, আমার সারাটা দিন এইভাবেই কেটে যায়। তো এদিকে দেখো এবারে 2 পিস মানে মাছ এখন ভাজি করে নেব সকালের খাওয়ার জন্য, আর দুপুরে দেখি কী করতে পারি। আর বাদ বাকি মাছগুলো রেখে দিয়েছি, কারণ পরশু দিনকেও সারাদিন মাছ খেয়েছি, কালকে করিনি। আর আজকে আবার এখন মাছ ভাজি করছি, এখন আর সারাদিনের জন্য মাছ করব না, কালকে আবার মাছটা রান্না করবো। বিস্কুটটা নিয়ে রেখে দিয়েছি, ভাবছি বিস্কুট দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইকে আবার ওই ফোন করে বলে দিয়েছি সয়াবিন আনার জন্য। তো ভাবছি আজকে সয়াবিনটাকে একদম মাংসের মতো করে সয়াবিনটাকে রান্না করব। ওই যে বললাম ও একটা অফিসের কাজে গিয়েছিল, তো ওকে ফোন করে বলেছিলাম যে ও যেন সয়াবিনটা নিয়ে আসে। তো যাক, এদিকে সয়াবিনটা রান্না করব। আর এদিকে দেখো দুজনের জন্য মাছ ভাজি করে নিয়েছি, আর সয়াবিনটাকে এক পাশে ভাপে বসিয়ে দিয়েছি। সয়াবিন আমি ভাপ না দিয়ে রান্না করি না, আমার ভাপ না দিয়ে রান্না করলে যেন ভালো লাগে না। আর সেদিন মানে গাছ পরিষ্কার করতে গিয়ে আমার হাতে তো একদম ফুসকা পড়ে গিয়েছিল, আর এখন লঙ্কা টঙ্কা এত হারে ধরছি, তারপর আমার হাত যেন জ্বালা করে। দেখো রান্না বান্না করতে গেলে না বাটলে তো আর হাতে লাগে না, এমনিতে লঙ্কার গুঁড়ো টুড়ো দিয়ে নিই, মাখতে গেলে হাতে লাগে। তো এই যে আমি দুদিন মানে সেদিন না ভাতটা ঠিকঠাক করে মাখিনি, তাই জন্য ওই যে আমার বর ভাবছে আমি যদি ঠিকঠাক মেখে না খাই, তাই তোমাদের দাদাভাই আবার আমাকে ভাতটা মেখে দিয়েছিল। তো যাক, ওইদিকে খেয়ে তো দোকানে চলে গেল, আমিও খেয়ে নিলাম। খেয়ে দিয়ে এবার এদিকে রসুন, আদা, পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি। আর শিলনোড়াটা না এখন ভাবছি এখানেই রাখবো, ওই যে নিচে বসে বসে বাটা ভালো লাগে না, ধুতে গেলেও কষ্ট। আগে তো ফিল্টারের জায়গাটার মধ্যে ছিল, ফিল্টারটা নিচে ছিল, আর ফিল্টারের জায়গাটা এখন মিটচিপটা আছে। তো এখন ভাবছি এখানেই রেখে দেবো। শিলনোড়াটা কয়েকদিন কিন্তু এখানেই রেখেছিলাম, কিন্তু আমার বাসন কুসন ধুয়ে করতে লাগলে অসুবিধা হয় ধুতে গেলে, তাই জন্য আবার নিচে নামিয়েছিলাম। তো যাক, কিছুই করার নেই, এখন থেকে এখানেই রাখবো, তাহলে আমার বাটতে রাখতে গেলে সুবিধা হবে। তো এদিকে আদা, কাঁচা লঙ্কা এগুলো বেটে নিয়েছি। মাংসের মতো সয়াবিনটাকে রান্না করলে একটু বাটা মশলাটা দিলে বেশ ভালো লাগে খেতে, বিশেষ করে ওই যে কাঁচা লঙ্কা, আদা, রসুন এটাতে একটু বেটে দিলেই না খুব ভালো হয়। তো একটুখানি তেল দিয়ে তেজপাতাটা দিতে কিন্তু ভুলে গেছি, তো পরে আবার তেজপাতাটা আমি এটার মধ্যে দেবো। তো এদিকে দেখো ভালো করে কিন্তু আমি এখন মেখে নিচ্ছি, একদম মাংস যেভাবে ম্যারিনেট করে সেইভাবে। তবে আজকে কিন্তু তেলটা একটু কম দিয়েছি, কারণ আমি এখন কম তেলেই রান্নাবান্না করি গো, কারণ এত পরিমাণে আমি তেল খাই, তার জন্য এখন তেলটা একটু কম পরিমাণেই দিই। আর এই যে দেখো এবারে জলটাও দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর এখন 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। এই যে দেখো দিয়ে এদিকে কড়াটা এখন বসিয়ে দিলাম, ফুল একদম জালটা একদম মানে বাড়িয়ে দিয়েছি আঁচটা, একদম যখন টকবক করে ফুটবে তখন আবার আঁচটা একটু কমিয়ে দেবো। এই ফাঁকে আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। এদিকে ভাবছিলাম বাইরেটা ওই যে সামনের জায়গাটা সেদিন লেপেছিলাম, এই জায়গাটা একটু লেপে দেবো, 2-3 দিন হয়ে গেল, মাটির উনুনটা একটু লেপে দেবো। তো আকাশের অবস্থা না এই মেঘলা, আবার এই যেন রোদ উঠছে, এই করে আমার অবস্থা না জেহাল হয়ে যাচ্ছে, কি মানে লেপবো না বুঝতে পারছি না, কি করব না করব। তো সেই ভাবনা চিন্তা করে বুঝে উঠতে পারছি না, দেখা যাক কি করি। আর এদিকে ঘরটা ঝাড় দিয়ে এই যে দেখো এবারে তরকারিটাকে আবার একটু নাড়া দিয়ে নিচ্ছি, এবার আঁচটা একটু কমিয়ে দেবো। আঁচটা কমিয়ে এদিকে সকালবেলায় স্নানের কাপড়গুলো স্রাব জলে ভিজিয়েছিলাম, এগুলো আমার কাঁচা হয়নি, তো তাই জন্য আবার চট করে চলে আসলাম বাথরুমে। আমাদের মহিলাদের যে কত কিছু মাথায় রাখতে হয় দেখবে, আর কাজগুলো সেইভাবে সেট করে কাজগুলোও করতে হয়। কারণ কি বলতো, সেইভাবে যদি কাজগুলো না করি, এখন যদি আমি কাপড়টা না কেচে দিই, একদম কাজটা শেষ করে কাপড় কাচতে যাই, সেই কাপড় দেখবে আজকে আর শুকাবে না। আর এখন যদি কাপড়গুলো কেচে দিই, তাহলে দেখবে কাপড়গুলো কিন্তু আমার শুকিয়ে যাবে আজকেই। তো সেই মাথায় মানে বুদ্ধি করে টেকনিক করে কিন্তু আমাদের গৃহিণীদের সংসারে কাজগুলো করতে হয়, মানে যেভাবে ইচ্ছে সেভাবে করে নিলে কিন্তু হয় না। তাহলে কাজের মিল না থাকলে না কোনোদিনও কাজ মানে করেও শান্তি পাবে না, আর কাজ মানে করেও কুলোতে পারবে না। আর কাজ একটু মিল মতো করে করো, দেখবে সব কাম একটা নির্দিষ্ট টাইমের মধ্যে কিন্তু কাজগুলো শেষ করতে পারবে। তো একজন আমাকে কমেন্ট করেছিলে যে আমার মানে ঘর দৌড়গুলো করতে কত টাকা খরচ হয়েছিল। তো এটা না আমার বর বলতে পারবে, এটা আমি ঠিকঠাক বলতে পারবো না। একজন রান্নাঘরের কথাটাও বলেছিলে, এটা আমি ঠিকঠাক জানি না গো, মানে পুরো টোটালটা যে কত গিয়েছিল এটা আমার ঠিকঠাক আমি জানি না। এটা আমার বরকে জিজ্ঞেস করে তারপর আমাকে বলতে লাগবে, মানে বলতে হবে তোমাদেরকে যে কত ঠিকঠাক গিয়েছিল, রান্নাঘরের কথাও বলেছিল অনেকে। তো যাক, এদিকে দেখো কাপড়গুলো তো করে নিয়েছি, ধুয়ে নিয়েছি।
এবারে কাপড়গুলোকে মেলে দিয়ে এই যে দেখো আবারও রোদ চলে গিয়েছে। এই যে সকাল থেকে না এরকমটাই করছে, তা দেখে মানে বুঝে উঠতে পারছি না কি করবো না করবো। আর ওই গাছগুলো যেখান থেকে তুলে এনে এখানে লাগিয়ে দিয়েছি, জানি না গাছগুলো টিকবে কিনা, কারণ একদম তো শিকড় শুদ্ধ তুলে লাগিয়েছিলাম, কিন্তু মানে ওই নিচের মাটিটা ছিল না। তো মাটি শুদ্ধ লাগালে তো মানে সাথে সাথে টিকে যেত, কিন্তু মাটিটা যেহেতু ছিল না তাই বুঝতে পারছি না। তো এদিকে দেখো এই যে এবারে কাপড়গুলোকে মেলে দিয়েছি, আর এদিকে দেখো এই যে সয়াবিনটা, এদিকে এখন কস্তুরি মেথি আর মিট মশলাটা দিয়েই কিন্তু মানে সয়াবিনটা নামিয়ে নেব। আর এরকম শুকনো শুকনো করেই কিন্তু সয়াবিনটা আজকে নামাবো। তো সয়াবিনটাকে নামিয়ে গ্যাস ট্যাস মুছে বাসন কুসনগুলো আর মাজিনি, ফেলে দিয়েছি। পরে দুপুরে খাওয়া দাওয়া করে না হয় মেজে বসে নেব। আর এদিকে দেখো মাটির নুনটা ওই শেষমেশ লিপিয়ে দিচ্ছি, যে দেখা যাক বৃষ্টি মানে আসলে আসুক, জানি না কি হবে, তারপরে মাটির নুনটা লিপিয়ে দিই। সেদিন কি হয়েছে বলো তো, এই মানে গোবর দিয়ে এই জায়গাটা লিপেছিলাম, মাটির উনটা লিপেছিলাম এমনিতে খালি হাতে, পলিথিন নিয়েছিলাম, কিন্তু পলিথিন দিয়ে মুছা যাচ্ছে না। তখন তো এরকম ছিল না, মানে আরও ভাঙা টাঙা ছিল। তো মুছতে গিয়ে না হাতে এত পরিমাণে গন্ধ হয়েছে, পুরো বাড়িতে গন্ধে নিয়ে নিয়েছে, এত পরিমাণে গন্ধ হয়েছিল। হাতে দিয়েছি এই মানে কি বলে সিরাম দিয়েছি, অলিভ অয়েল দিয়েছি, স্যানিটাইজার দিয়েছি, তারপর সুতো দিয়েছিলাম, সাবান, শ্যাম্পু, কোনো কিছুতে আমার হাতের থেকে যেন গোবরের গন্ধ যাচ্ছিলই না, মানে এত পরিমাণে গন্ধ করছিল। তারপর মানে কতটা কষ্টে যে আমার মানে গন্ধ দিয়েছিল। তো তাই জন্য আজকে পলিথিন হাতে মুড়িয়ে তারপর কিন্তু এটা করছি। এমনিতে আমার গোবর ধরতে কিন্তু কোনো নেই। সেদিন তো এই এমনিতে খালি হাত দিয়ে গোবরটা দিয়ে কিন্তু এই জায়গাটা লেপেছিলাম হালকা হালকা জল দিয়ে। গোবর ধরতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু ওই যে গন্ধটা যেন যেতে চাই না, মানে তার জন্য ও আজকে পলিথিনটা নিয়ে নিয়েছি। সেই গন্ধ তো সারা বাড়ি তো হয়েছে, আর আমার হাত থেকে তো গন্ধ যেতে চাইছে না। ভাত খেতে গেলেও আমার হাতে গন্ধ, মানে কত কিছু যে হাতের মধ্যে করলাম তারপরেও গন্ধ যাচ্ছেই না, এরকম অবস্থা হয়েছে। তো তাই জন্য আজকে কী করলাম, পলিথিনটা দিয়ে নিয়েছি। আজকে আবার কোনো অসুবিধা হচ্ছে না, আজকে তো আর কোনো ভাঙা টাঙা নেই যে আমার মানে লেপতে গেলে অসুবিধা হচ্ছে। সেদিন তো ভাঙা ছিল, তাই জন্য কিন্তু অসুবিধাটা হয়েছিল। আচ্ছা, এই জায়গাটা কীরকম লাগছে খালি করে তোমরা একটু কমেন্ট করে বলবে তো। এই জায়গাটা আগে তো ওই সাইডটা দিয়ে ফুল গাছটা ছিল, আর এখন তো খালি করে এরকম করে নিয়েছি, মানে মাটির উনুনটা রেখে এখানে রান্না করব বলে। তো তোমরা বলবে এই জায়গাটা মানে কীরকম হয়েছে। অনেকটা খাটুনি হয়েছে গো, ওই জায়গাটাকে ঠিকঠাক করতে গিয়ে অনেকটা খাটুনি হয়েছে। তো যাক, এখন এই জায়গাটাকেও লিপে নিচ্ছি। তবে গোবরটা দিয়ে লেপতে পারলে ভালো ছিল, আজকে আর বেশি গোবর নেই। সেদিন পুরো বাড়ি একদম গোবরের গন্ধে দুদিন সমানে ছিল। আর এই জায়গাটা ঠিকঠাক রোদও লাগে না, তার জন্য আরও শুকাতেও চাইছে না। রোদ লেগে গেলে দেখবে সাথে সাথে কিন্তু হয়ে যায়। আর বুঝতে পারছি না, আমার বাপের বাড়িতেও কিন্তু গরু আছে, কিন্তু অত পরিমাণে না গোবরের গন্ধ হয় না। এই গোবরটার এত পরিমাণে গন্ধ না হলে আমাদের বাড়িতেও যে আছে, ওই আমাদের তো যখন আগে মাটির ঘর ছিল, এরকম মাটির ঘর গোবর দিয়ে লেপতো, এরকম গন্ধ কোনোদিনও আমি মানে করিনি। আর এখনও যে যাই, এখন তো আর মানে ঘর দূর ফাঁকা, তারপরেও মানে বাড়িতে তো গরু আছে, এইরকম গন্ধ নেই। এই গোবরটার মধ্যে এত পরিমাণে গন্ধ। তো যাক, গোবর ছাড়া কিন্তু শুদ্ধ হয় না। গোবর হলো কি আমাদের মানে হিন্দুদের গোবর ছাড়া কিন্তু শুদ্ধ হয় না। গোবর ছিটা তো সকালবেলা দিতেই হয়। তো যাক, গোবর ছিটা তো আমার শাশুড়ি মা দেয়, মানে আমার বিয়ের পর থেকে দেখছি আমাদের বাড়িতে আমার শাশুড়ি মাই সকাল সকাল মানে গোবর ছিটাটা দিই। আর গোবর সবসময় পাইও না, আর না পেলে তো এমনিতেই জল ছিটে দিয়ে নিই, মানে গোবর যদি না পাই, আর যদি পাই তাহলে তো মানে দিতে পারি। তো যাক, এদিকে দেখো পুরো জায়গাটাকে এখন মুছে নিচ্ছি, আর এদিকে মুছতে গিয়ে অসুবিধাও হচ্ছে মানে করতে গিয়ে। তো আজকে আরেকটুখানি গোবর দিতে পারলে ভালো ছিল, আর তো দিতে পারলাম না। ওই আরেকজনকে বলে বলে এনে না গোবর দিতে লাগে। একটুখানি গোবর ছিল, শাশুড়ি মানে ছিল গোবর ছিটা দেওয়ার জন্য, এটার থেকে আমি মানে একটু একটু করে নিয়ে কিন্তু মানে জায়গাটা লিপছি। সেদিন একটু বেশি করে দিয়ে দিয়েছিলাম, ওই ফুল গাছের জন্য এনেছিল। তো আরেকজন দিদিকে আবার বলে দিতে লাগবে গোবর এনে দেওয়ার জন্য। তো সই মানে একটু একটু করে এনে দিলে ওইটার থেকেই না মানে করি, গাছের গোড়ায় টুড়াই দিই। সবসময় মন চাইলেও যে দিতে পারি এরকমটা কিন্তু না, কারণ যেহেতু নেই কোথায় থেকে আনবো, তাই। তো এদিকে দেখো এবার এই জায়গাটাকে ভালো করে একদম মানে লেপে নিচ্ছে, আর কষ্টও হচ্ছে যেন। সেদিন বেশি কষ্ট হয়েছিল, আজকে তো তারপরেও মানে গোবরটা দিয়ে মাটিগুলো একটু মানে আছে। আর সেদিন তো যে অবস্থা ছিল, মানে মাটিগুলো পুরো উঠে উঠেছিল, খালি হাত দিয়ে গোবর দিয়ে মানে মুছতে হয়েছে, সেরকম অবস্থা। তারপর ছিল আমার নখগুলো বড়, নখের মধ্যে গেল, মানে কি যে হয়েছিল সেদিনকের কথা আর ভুলার নয়, এরকম অবস্থা হয়েছিল। তো চলো, এদিকে সকাল থেকে তো একদম সকালে উঠে স্নান টান করে এদিকে ঘর দোর গুছিয়ে রান্নাবান্না করলাম, এদিকে কিচেন ক্লিন করে। এদিকে দেখো আমার মাটির রান্নাঘর বলতে পারো, এটা রান্নাঘরটাও লিপে নিচ্ছি। তো আজকে সারাদিনের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। এখন ঘুরতে জানি না কয়টা বাজে, এখন গিয়ে একটু রেস্ট করবো, শুতে লাগবে, কারণ কাল রাত্রিবেলা আমার ঠিকঠাক না ঘুমটা হয়নি, অনেকটা লেট হয়েছিল ঘুমটা ধরতে। আজকে কী যেন হয়েছে, আমার ঘুমের জন্য ধরতে চায় না রাত্রিবেলায়। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, বাই বাই।